Hello. 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 জি স্যার, শুনতেছি। শোনা যাচ্ছে তোমরা? জি স্যার। ওকে, শুরু করতেছি। জি। আমরা এর আগে স্টোমাক রিলেটেড কন্ডিশন নিয়ে ডিসকাস করছিলাম। আজকে আমরা আলোচনা করব about স্মল ইন্টেস্টাইন সার্জিক্যাল কন্ডিশন। আজকে আমাদের টপিক ছিল, তাই তো না? আমি অডিবল কিনা? এলাও? জি স্যার। তাহলে আমরা আজকে আমাদের টপিক হচ্ছে স্মল ইন্টেস্টাইন। সো আমরা জানি স্মল ইন্টেস্টাইন, if you think about the surgical condition of small intestine বলতে ডিওড্রাম, জেজনাম এন্ড আইলিয়াম, this whole small intestine. সার্জিক্যাল কন্ডিশন যদি চিন্তা করি যে স্মল ইন্টেস্টাইন, what just think about the anatomy. Anatomy কি? The duodenum, it is the continuation of the stomach, এবং duodenum mainly most of the part of the duodenum is rectoperitoneal, except very small first part and the half of the fourth part of duodenum. The duodenum, the first part, second part, third part, and fourth part duodenum. Then it is continuous as jejunum. Jejunum is completely interperitoneal and is followed by ileum continuation, and it ends at the ileocecal junction. So it is a long length of small intestine occupies in the abdominal cavity. If you think about the surgical condition of the small intestine, then first we think of the what are the common pathology of the duodenum. Duodenum mostly those surgical conditions are, there are some congenital condition. Congenital condition of the duodenum. Most of the anomaly of the surgical anomaly of the duodenum are developmental anomaly. যেমন congenital duodenal atresia, একটা কন্ডিশন বলা ডিওডেনামে congenital duodenal atresia, অর্থাৎ যদি ডেভেলপমেন্টালি ডিওডেনামটা তার লুমেনটা যদি না থাকে, নন ক্যানালাইজ হয়, তাহলে এটি ভেরি আর্লি এজে নিওনেটাল গ্যাস্ট্রিক আউটলেট গভর্নমেন্ট ফিচার নিয়ে বাচ্চারা প্রেজেন্ট করে। কনজেনিটাল ডিওডেনাল ডাইভার্টিকুলা থাকতে পারে। congenital anomaly of the pancreas sometimes may compress the duodenum, ঠিক বলে অ্যানুলার প্যানক্রিয়াস। এটা কোনটা? প্যানক্রিয়াসের ডেভেলপমেন্টাল প্যানক্রিয়াস, যেমন জানো প্যানক্রিয়াসটা থাকে কোথায়? প্যানক্রিয়াস ইজ ভেরি ক্লোজ টু দ্য ডিওডেনাম, এবং ডেভেলপমেন্টালি পাশাপাশি থেকে প্যানক্রিয়াস বার থেকে ডেভেলপ করে, and it is usually lies on the duodenal C curve, duodenal C curve, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং থার্ড পার্টে একটা কার্ভ, সি কার্ভের মাঝখানে প্যানক্রিয়াস হেডটা থাকে এবং আনসিনের প্রসেস থাকে। ডেভেলপমেন্টালি যদি প্যানক্রিয়াসটা অ্যানুলার প্যানক্রিয়াস যদি ডেভেলপমেন্টালি প্যানক্রিয়াস বারটা ইউনাইট হওয়ার সময় ইট ইজ এনসার্কুলেট হয় এনকোর্স দ্য ডিওডেনাম, ডিওডেনাম চারিদিকে যে ঘুরে যদি সেটা প্যানক্রিয়াসটা বার্টগুলা ইউনাইটেড হয়, তাহলে কি যখন এটাকে অ্যানুলার প্যানক্রিয়াস, ইট মে কজেস
কম্প্রেস দ্য ডিওড্রামকে সে কম্প্রেস করে এবং একটা নিওনেট ডিওড্রাম অবস্ট্রাকশনের ফিচার নিয়ে প্রেজেন্ট করতে পারে। আচ্ছা, আমি বুঝাতে পারছি? জি স্যার ডিওড্রাম ডেভেলপমেন্টাল অ্যানোমালি বলতে একটা যদি অ্যাট্রেসিয়া ডিওড্রাম ক্যানালাইজ হয় নাই, তার লুমেন্স নাই ডিওড্রামে। আর কি বলছে, একটা অ্যাক্টোপিক অ্যানুলার পেনকেস থাকবে, সেটাও ডিওড্রামকে অ্যাঙ্ক্রোস করে থাকবে, ডিওড্রাম অবস্ট্রাকশনে প্রেজেন্ট করবে। ডিওড্রাম ডাইভার্টিকুলার, ডিওড্রামে অনেক সময় কনজেনিটাল ডাইভার্টিকুলার থাকে। এরপরে অ্যানাদার কন্ডিশন, ডিওড্রাম যদি ডিওড্রামের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্টের নিচ দিয়ে সাধারণত থার্ড পার্টে যদি আনসিলেন্ট প্রসেস কি পাস করে, আনসিলেন্ট প্রসেসের উপর দিয়ে এখান দিয়ে, কারণ ডিওড্রাম অ্যাক্টিভেট না, তার উপর দিয়ে আমরা জানি যে মেসেন্টারিক আর্টারিটা এখান দিয়ে নেমে আসে। মেসেন্টারিক আর্টারি এওটা থেকে সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি এসে স্মল ইন্টেস্টাইনে ঢুকে, সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি, এবং এটা থার্ড পার্ট অফ ডিওড্রামের উপর দিয়ে আসে। যদি কোনো কারণে সুপিরিয়র মেসেন্টারিক আর্টারিটা যদি খুব শর্ট থাকে এবং এটা যদি ডিওড্রামকে থার্ড পার্ট অফ ডিওড্রামকে কম্প্রেস করে, তাইলে এখানে ডিওড্রামটা এখানে ন্যারোয়িং হয়ে যায় এই থার্ড পার্টে, যেহেতু সুপিরিয়র মেসেন্টারিকের উপর দিয়ে পাস করে কোনো কারণে এখানে ন্যারোয়িং হয়, এবং এইসব কন্ডিশন এটাকে বলে সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি সিনড্রোম। তাহলে কনজেনিটাল অথবা যে কোনো কারণে হোক, superior mesenteric artery syndrome, it may compress the third part of the duodenum and patient may present with megaduodenum. তারপরে কম্প্রেস হলে পেশেন্টের যে তার প্রক্সিমাল থার্ড পার্ট, সেকেন্ড পার্ট এবং ফার্স্ট পার্ট সব একবার পুরো ডাইলেটেড হয়ে যায়, মেগাডিওডেনাম। হ্যাঁ, এবং পেশেন্ট প্রেজেন্ট উইথ ডিওডেনাল অবস্ট্রাকশন। কনজেনিটাল কন্ডিশন এগুলো অ্যাট্রেসিয়া হতে পারে, অথবা অ্যানুলার পেনকেস ডিওডেনামকে কম্প্রেস করতে পারে, ডিওডেনাম ডাইভার্টিকুলার থাকতে পারে, অথবা মেগাডিওডেনাম বা সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি সিনড্রোম, এইসব কন্ডিশন ডিওডেনামকে কম্প্রেস যদি করে, তাইলে পেশেন্টের ডিওডেনাল অবস্ট্রাকশন নিয়ে প্রেজেন্ট করে। এছাড়াও ডিওডেনামের টিউমার হতে পারে। ডিওডেনামের টিউমার বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত বিনাইন টিউমার বেশি হয়। হ্যাঁ, বিনাইন ডিওডেনাল টিউমার থাকতে পারে, এডিনোমা হতে পারে, লাইপোমা, কার্সিনোয়েড টিউমার, অথবা জিস্ট, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল স্টোমাল টিউমার, এগুলাই বেশি হয় ডিওডেনাল টিউমার। এছাড়াও মেলিগন্যান্ট ডিওডেনাল টিউমার হতে পারে, মেলিগন্যান্ট ডিওডেনাম, যেমন পেরিএম্পুলারি কার্সিনোমা। এই ক্ষেত্রে বলছে পেরিএম্পুলারি কার্সিনোমা, periampullary carcinoma around the ampulla 2 centimeter of the ampulla batter, যদি কোনো কার্সিনোমা হয় তো পেরিএম্পুলারি বলি। বেশিরভাগ ক্ষেত্রে এটা সাধারণত পেনকেস থেকে আসে, অথবা ডিস্টাল বাইলটা কোলাঞ্জিও কার্সিনোমা থেকে হতে পারে পেরিএম্পুলারি, অথবা পেরিএম্পুলারি কার্সিনোমা মেবি অ্যারাইজেস ফ্রম দ্য ডিওডেনাল মিউকোসা ডিওডেনাম হতে পারে, সাধারণত এডিনোকার্সিনোমা হয়। এছাড়া ডিওডেনামে লিম্ফোমা হয় এবং কার্সিনোয়েড টিউমার হয়। তাহলে ডিওডেনামের these are the common condition of the duodenum. এছাড়াও ডিওডেনামে ইনজুরি হতে পারে, পোস্ট ট্রমাটিক ইনজুরি হতে পারে ডিওডেনামে। তাহলে কন্ডিশন পেশেন্ট ইনজুরি প্রেজেন্ট যে কোনো ট্রমার জন্য, ডিউ টু এনি ট্রমা, পেশেন্ট প্রেজেন্ট উইথ ইনজুরি ডিওডেনাম অর আদার কন্ডিশন, যেমন পোস্ট ইআরসিপির জন্য অনেক সময় ডিওডেনাম ইনজুরি হতে পারে। পোস্ট ইআরসিপির জন্য ডিওডেনাম ইনজুরি হতে পারে। আর যেটা সবচেয়ে বড় কমন কন্ডিশন, যেটা ডিওডেনামে আমি তোমাদেরকে বলেছি, যেটা ডিওডেনামে কমনলি পেশেন্ট প্রেজেন্ট উইথ ডিওডেনাল আলসার, যেটা পেপটিক আলসার পার্ট, এটা অলরেডি স্টোমার সাথে আমি আলাপ করে ফেলছি। ডিওডেনাল আলসার ইট ইজ পার্ট অফ ভেরি কমন ডিওডেনাল আলসার এন্ড পারফোরেশন অফ দ্য ডিওডেনাল আলসার, এটা অলরেডি আমরা ডিসকাস করি উইথ স্টোমাক, যদিও ইট ইজ দ্য প্যাথোলজি অফ দ্য ডিওডেনাম, বাট ইট ইজ ডিসকাস উইথ দ্য ডিওডেনাম। ডিওডেনাল আলসার যদি এটা স্টোমাকের সাথে আলোচনা করা হয়ে গেছে, ulcer if involving the ulcer anterior wall ulcer hole commonly it may present with complication like perforation. If ulcer involving the posterior of the first part of the duodenum, commonly may present with bleeding, posterior bleeding, patient may present with hematemesis and melena, কারণ posterior duodenum first part duodenum posteriorly এটা vessel pass করে, এটা নাম হচ্ছে গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি। গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি দিস সাপ্লাই দা ডিওডেনাম এবং পার্ট অফ দ্য প্যানক্রিয়াস। সুতরাং যদি আলসারটা পোস্টেরিয়র ওয়ালে ইনভলভ করে, ইট মে ইরোড দ্য গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি,
patient may present with severe hematemesis melena. তাহলে duodenal ulcerটা আমরা অলরেডি ডিসকাস করছি। duodenal ulcer ফার্স্ট পার্টে বেশি হয় এবং if involve the anterior wall, commonly anterior wall ulcerটা বেশি হয় এবং সেজন্য as a part of complication of duodenal ulcer, patient present with perforation of the duodenal ulcer. আর ulcer যদি posterior wall হয়, usually patient present with hematemesis and melena. তাহলে there are very some common surgical condition of the duodenum. যেহেতু আমরা পেপটিক আলসার duodenal ulcerটা অলরেডি ডিসকাস করছি as a part of পেপটিক আলসার ডিজিজ বেস্টমের সাথে। আর বাকি যেগুলো কন্ডিশন আলাপ করলাম these are the common surgical condition of duodenum, mostly congenital গুলো বেশি হয় duodenum-এ, যেমন অ্যাট্রিসিয়া থাকতে পারে, এখানে মেগা duodenum হতে পারে, ectopic annular pancreas duodenum সবগুলো duodenal obstruction বা গ্যাস্ট্রিক আর্টারি অবস্ট্রাকশনের ফিচার নিয়ে প্রেজেন্ট করে। এই কন্ডিশনগুলো বললাম, এটা duodenal অ্যাট্রিসিয়া হোক, annular pancreas হোক, অথবা superior mesenteric artery syndrome, কোজি মেগা duodenum, duodenal diverticula, or any duodenal tumor. It may benign tumor or malignant tumor of the duodenum. Jejunum এবং ileum. Jejunum and ileum small cut, a long segment of the guard, jejunum and ileum small cut. এখানে কি কি সার্জিক্যাল কন্ডিশন হয়? এখানে একই অবস্থা যারা jejunum ileum যদি সাম কনজেনিটাল এবং কন্ডিশন থাকতে পারে, যেগুলো সাধারণত কনজেনিটাল অথবা সাম very early age, neonate বেশি। jejunum ileum এর কিছু কন্ডিশন আছে যে it is presentation is usually as a congenital presentation or it is neonatal presentation. যেমন congenital atresia হতে পারে একই, যে কোনো জায়গাতে একটা গার্ড নন ক্যালেন হতে পারে congenital atresia, or কি হতে পারে congenital malrotation of the guard। এটা কোন ডেভেলপমেন্ট আমরা জানো, এখানে ডেভেলপমেন্টালে গার্ডের একটা যখন ডেভেলপ হয় রোটেশন হয়, যদি মেল রোটেশন গার্ড যে একদিকে সাধারণত এই যে গার্ডটা যখন ডেভেলপ করে, এখানে টিউব ডেভেলপ করে এন্ডোডার্ম, তখন রোটেট করে, রোটেশনের জন্য তার নর্মাল পজিশনে যায় স্টোমাক, স্মল গাট, এগুলো নর্মাল পজিশন। যদি মেল রোটেশন, এই রোটেশনে যদি কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রেও দেয়ার ইজ সাম প্রবলেম, নিওনেট বার্থের সাথে সাথে নিওনেটাল সাম প্রবলেম, অবস্ট্রাকশন অত আদার ফিচার নিয়ে প্রেজেন্ট করতে হয় মেল রোটেশন। বোলবুলাস নিওনেটারাম, নিওনেটে এরকম মেল রোটেশন কি প্রেজেন্ট করে? মেল রোটেশনের জন্য ইন্টেস্টাইন অবস্ট্রাকশন নিয়ে প্রেজেন্ট করতে পারে, অথবা বোলবিলাস হচ্ছে কি হয়, এটা হচ্ছে যে অ্যাবনরমাল টুইস্টিং হতে পারে, টুইস্টিং অফ এ সেগমেন্ট অফ দা ইন্টেস্টাইন যদি হয়, বোলবিলাস হয়। নিওনেটে বোলবিলাস হয় সাধারণত ইনভলভিং করে মেল রোটেটেড গার্ড, জেজুনাম ও আইলিয়াম। আরেকটা কন্ডিশন এখানে আইলিয়ামে, নিওনেটে আইলিয়ামে কি, যেমন একটা বলে যে নিওনেটাল ইন্টেস্টাইন অবস্ট্রাকশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। নিওনেটাল ইন্টেস্টাইন অবস্ট্রাকশন ইজ কমন ইনভলভ মিকোনিয়াম এন্ড আইলিয়াস, কন্ডিশন মিকোনিয়াম আইলিয়াস, নিওনেটে মিকোনিয়াম আইলিয়াস নামটা শুনছো না তোমরা? নিওনেটাল ইন্টেস্টাইন অবস্ট্রাকশন, মিকোনিয়াম আইলিয়াস। তাইলে আমি জেজুনাম আইলিয়াম যে চিন্তা করি, জেজুনাম আইলিয়ামের presenting features, there are some congenital or some neonatal condition or some acquired condition usually presented in the children or adult. এবার ভাগ করে করে বলবো। তো জেজুনাম আইলিয়ামে যদি আমরা congenital condition neonatal চিন্তা করি, কমন কি কি? congenital atresia, malrotation of the guard, অথবা neonatal intestinal obstruction due to volvulus neonatal or meconium ileus। পরীক্ষায় এই একটা কোশ্চেন মাঝে মাঝে থাকে রিটেনে, যে হোয়াট আর দ্য কমন causes of neonatal intestinal obstruction, এটা থাকে, অথবা অনেক সময় এটা বাইবেলে জিজ্ঞেস করা হয় intestinal obstruction, what are the common causes of intestinal obstruction, তাইলে একবার common cause of neonatal intestinal obstruction, neonatal intestinal obstruction cause গুলো কি কি, তাহলে বলতে এটা it may be due to congenital malrotation of the guard or volvulus neonatorum and meconium ileus নিওনেটে হয়। আমার কথা শোনা যাচ্ছে? এম আই অডিবল? শুনতেছো তোমরা? জি স্যার। তাহলে জেজুনাম আইলিয়ামে যদি আমরা কনজেনিটাল অথবা নিওনেটে কিছু কন্ডিশন চিন্তা করি, সার্জিক্যাল কন্ডিশন, তাহলে দ্য মোস্ট কমন নিওনেটাল ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, তিনটা কমন কজ, একটা ম্যালরোটেশন অফ দ্য গাট, ভলভুলাস নিওনেটারাম এন্ড এটা মেকোনিয়াম আইলিয়াস। মেকোনিয়াম এটা যদি যারা সাম এনজাইম ডিফিসিয়েন্সির জন্য মেকোনিয়ামটা ঠিক থাকে এবং ইট মে পাস করতে পারে না, it may infiltrate or stuck in the ileum, may cause neonatal obstruction. Atresia
বলতে পারে অ্যাট্রেসিয়া, এটা আসলে ওটা অবস্ট্রাকশন না বলে এটা এটা ফিচারই, যেহেতু অ্যাট্রেসিয়া থাকলে এটা অবস্ট্রাকশন, এটা ইফ ইট ইজ অ্যাট্রেসিয়া অফ দ্য জেজুনাম আইলিয়াম, এটা ফিচার হবে আলটিমেটলি। বলতে পারে এটা উল্লেখ করা যায়, যদি আইলিয়ামে হয় তো অবস্ট্রাকশন ফিচার নিয়ে আসবে, ঠিক আছে। অ্যাট্রেসিয়া বলা যেতে পারে, অসুবিধা নেই, চারটে বলতে পারে এখানে, অ্যাট্রেসিয়া অফ দ্য জেজুনাম। আর যদি আমরা দেখি এখানে অ্যাকোয়ার্ড কন্ডিশন ইউজুয়ালি ইনভলভিং দ্য চিলড্রেন অর অ্যাডাল্ট, চিলড্রেনে কি হয়, চিলড্রেন কমন কন্ডিশন কি একটা বলি আমরা ইন্টারসেপশন। Intersusception. It may involve jejunum or ileum, commonly ileum, ileoileal or ileocecal oil. Intersusception, commonly involving the ileum. Intersusception. Intersusception, বুঝো intersusception বলতে পারবা? Intersusception শব্দ শুনছো? Have you ever heard the term intersusception? জি স্যার, হ্যাঁ একটা গাটের ভিতর দিয়ে একটা গাট হ্যাঁ ঢুকে যায় যদি, তাহলে যখন জিজ্ঞেস করে ইন্টারসেপশন অবস্ট্রাকশন কমন কজ গুলা কি কি, পরীক্ষা জিজ্ঞেস করে হোয়াট আর দ্য কমন কজ বা মেনশন দ্য কমন কজ অফ ইন্টারসেপশন অবস্ট্রাকশন, আমরা ভাগ করে বলি যে নিওনেট, চিলড্রেন এন্ড অ্যাডাল্ট। নিওনেটে আমি বললাম চারটা কন্ডিশন, কনজেনিটাল অ্যাট্রেসিয়া, ম্যালনুট্রিশন, বলবুলাস নিওনেট্রা, মিকোনিয়াম আইলিয়াস। আর চিলড্রেনের ক্ষেত্রে কমনলি হচ্ছে এটা হচ্ছে ইন্টারসেপশন। ইন্টারসেপশন এটা হচ্ছে টেলিস্কোপিং অর ইনভেজিনেশন অফ এ segment of intestine to the adjacent segment, একটা মানে একটা অংশ, একটা পার্ট যদি আরেকটা পার্টের ভিতরে ঢুকে যায়, কেমন ভাবে ঢুকবে, লাইক টেলিস্কোপিং, টেলিস্কোপে ঢুকে, টেলিস্কোপটা হ্যাঁ একটা পার্টের উপর স্লাইড করে ঢুকে। হ্যাঁ কমনলি কোথায় হয়, আইলিয়াম থেকে আইলিয়ামে হয় অ্যাডজেসেন্ট সেগমেন্টে, অথবা আইলোসিকাল, এইসব জায়গায় বেশি হয়। কোন এজে বেশি হয় এটা বলে যে ইউজুয়ালি এটা চিলড্রেনে হয় and after winning period এর পরে। উইনিং পিরিয়ড কতদিন উইনিং পিরিয়ড কখন থেকে শুরু হয়? 6 মান্থ। 6 মাস, 6 মাসের পরে সাধারণত আমরা বলি উইনিং 6 পিরিয়ড। মাসের পর থেকে। হ্যাঁ 6 মাসের পর থেকে উইনিং পিরিয়ড স্টার্টেড ফর দ্য আফটার 6 মান্থ। 6 মান্থের পরেই যে ব্রেস্ট মিল্কের সাথে সাথে হ্যাঁ তার সাপ্লিমেন্ট ফুড বাচ্চাদের খাওয়ানো শুরু হয়, এবং ডিউ টু সাডেন এক্সপোজার অফ ভ্যারাইটি অফ হ্যাঁ ফুড অ্যালার্জেন অনেক ধরনের ফুড খাওয়া মানে ইন্টেস্টাইনের ভিতরে ফুড অ্যালার্জেন, অনেকগুলো অ্যালার্জেন যায় ফুডের সাথে, এবং যখনই ফুড অ্যালার্জেন ইন্টেস্টাইন যায়, ইন রেসপন্স টু দি ফুড অ্যালার্জেন দেয়ার উইল বি হাইপারট্রফি অফ দ্য ইন্টেস্টাইনাল লিম্ফেটিক্স। কোথায় থাকে, পেয়ার্স প্যাচেস, বেশি থাকে কোথায়, আইলিয়ামে। বুঝতে পারছি? উইনিং পেটে পরে কেন হয়, উইনিং পেটে পরে এই জন্য তখনই এই যে যখনই তার সাপ্লিমেন্ট ফুড শুরু করে ভ্যারাইটি অফ ফুড অ্যালার্জেন এর এক্সপোজার হয় ইন্টেস্টাইনাল লিম্ফেটিক্স, হ্যাঁ স্পেশালি পেয়ার স্পেসে লিম্ফেটিক্স বেশি থাকে, আইলিয়ামের পেয়ার স্পেস এগ্রিগেশন লিম্ফেটিক ফলিকুল থাকে, তাই না আইলিয়ামে। এগুলো হাইপারট্রফি হয়। হাইপারট্রফি বলে এখানে মিউকোসাল হাইপারট্রফির সাথে হলে এখানে হ্যাঁ পলিপয়েড প্রজেকশন হয়, এবং ওই জায়গাতে পেরিস্টালসিসটা হল্ট হয়ে যায়, পেরিস্টালসিসটা ঠিকমতো প্রপাগেট করতে পারে না, তখনই একটা সেগমেন্ট অফ ইন্টেস্টাইন আইলিয়াম পাশের সেগমেন্টে ঢুকে যায়, টেলিস্কোপিং হয়। বুঝতে পারছো, ওই অংশটা একটু ভারী হয়ে যায়, নর্মাল পেরিস্টালসিসটা এখানে ঠিকমতো পাস করতে পারে না, হ্যাঁ ডিউ টু হাইপারট্রফি অফ দ্য পেয়ার স্পেসেস। তখনই হ্যাঁ সেগমেন্ট অফ দ্য আইলিয়াম সামটাইমস যে পেরিস্টালসিস একটা ওয়েব আসলো নিচে পাস করতে পারলাম, ওই অংশের ইন্টেস্টাইনটা তার পরের অংশের ভিতরে মিউকোসা সহ প্রোলেপসে ঢুকে গেল। ইন্টারসাকশন কমনলি আইলিয়ার বেশি, অথবা আইলোসিকা, হ্যাঁ আইলিয়ামটা সিকামে ঢুকে যায় এই সেগমেন্টে। তাইলে এটা বুঝাইতে পারছি আমি ইন্টারসাকশন? হ্যাঁ তাহলে এটা কেন কোন এজে হয়, এই যে হচ্ছে 6 মান্থের পরে হয়, 6 মান্থ টু 6 ইয়ার মনে রাখা সহজে মনে রাখার জন্য 6 মান্থ টু 6 ইয়ার বলি আমরা। আসলে আইডিয়ালি আফটার 6 মান্থ শুরু হয় প্রসেসটা। অনেক ধরনের ফুড খাওয়ার জন্য তার অনেক ফুড অ্যালার্জি সাডেনলি বাচ্চাকে এক্সপোজার জন্য তার এই ফুড অ্যালার্জি, যখন অ্যালার্জি বডিতে এক্সপোজার তখন ইন রেসপন্স টু দিস হ্যাঁ অ্যালার্জেন্স আমাদের লিম্ফেটিক্স গুলা তার রেসপন্স করে হাইপারট্রফি পেয়ার স্পেস, এবং এখানে মিউকোসা গুলা ঠিক হয়ে যায়, মিউকোসা প্রোলেপস হয়, এবং প্রোলেপস হওয়ার জন্য এখানে পেরিস্টালসিসটা ঠিকমতো প্রপাগেট করতে পারে না, এই জন্য একটা সেগমেন্ট আরেকটা সেগমেন্ট ঢুকে যায়। ঢুকে গেলে এখানে আলটিমেটলি দ্য চিলড্রেন প্রেজেন্ট উইথ ফিচার অফ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। ঠিক আছে, একটা ঢুকে গেলে আলটিমেটলি এখান দিয়ে ফুডগুলো পাস করতে পারতেছে না, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ফিচার প্রেজেন্ট করে। সাথে আরো কিছু তার ক্লিনিক্যাল ফাইন্ডিংস থাকে। হ্যাঁ বাচ্চাগুলো সাধারণত কি করে, বাচ্চা অ্যাবডোমিনাল ক্র্যাম্প, পেটে ব্যথা শুরু হয়, হ্যাঁ
কনস্ট্যান্ট ক্রাইং, কান্না করে, তারপর হ্যাঁ স্টুলের সাথে মাঝে মাঝে মিউকোসা প্লাস হয়ে যায় মিউকোসার, হ্যাঁ মিউকোসাটা কনজেশন হয় এবং মিউকোসা এখানে কিছু সাম ব্লাড মিক্স মিউকাস সিক্রেশন হয়, ব্লাড মিক্স মিউকাস সিক্রেশন হয়। ইনিশিয়ালি প্রথম সাবএকুট অবস্ট্রাকশন পুরো অবস্ট্রাকশন ডেভেলপ করে না, হ্যাঁ সাবএকুট অবস্ট্রাকশন সুতরাং যার প্যাসেজ অফ ব্লাড মিক্সড মিউকাস উইথ স্টুল, যেটাকে বলে রেড কারেন্ট জেলি, রেড কারেন্ট জেলি। তাহলে এই যে চিলড্রেন কেমন হবে, আপনি ক্র্যাম্প, ঠিক আছে, হ্যাঁ তারপরে ক্রাইং, কারেন্ট জেলি মানে রেড কারেন্ট জেলি, ঠিক আছে, রেড কারেন্ট জেলি। তারপরে আবার অ্যাবডোমেনে একটা পালপেবল একটা মাস পাবো, কেমন সসেজ শেপ মাস বলে, সসেজ শেপ মাস, সসেজ শেপ, ঠিক আছে, অ্যারাউন্ড দা পেরিয়াম্বেলিকাস, ওইখানে আইলিয়ামটা এরকম একটা সসেজ শেপ মাস পালপেবল পাওয়া যায়। দিস আর দ্য কার্ডিনাল ফিচার অফ ইন্টারসেকশন। তাহলে ইন্টারসেকশন এইগুলো ফিচার গুলো বললাম, ইন্টারসেকশন হয় সাধারণত চিলড্রেন হয়, ইট ইজ অ্যানাদার কজ অফ ইন্টারসেকশন অবস্ট্রাকশন এখানে। তারপরে আমরা যদি বলি হোয়াট আর দা, যেমন হ্যাঁ অ্যাডোলেসেন্ট অ্যাডাল্টের স্মল ইন্টেস্টাইনাল প্যাথোলজি কি, এখানে অ্যাডাল্টে কি হতে পারে, অ্যাডাল্টে একই অবস্থায় কমন হচ্ছে, অ্যাডাল্টে কি হতে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন স্মল গাট অর স্মল গাট অবস্ট্রাকশন, ইট মে ইনভলভ দা জেজুনাম এন্ড আইলাম অবস্ট্রাকশন। অবস্ট্রাকশন কেন হয় অবস্ট্রাকশন, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন অ্যাকুট কন্টিনিউয়াস, অ্যাডাল্টে যদি বলি তাহলে স্মল গাটের প্যাথোলজি, ইট মে বি সাম দেয়ার আর সাম প্যাথোলজি দ্যাট ভেরি অ্যাকুট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে আসতে পারে। এখানে অবস্ট্রাকশন কেন হয় অবস্ট্রাকশন, ইট মে বি ডিউ টু bands and addition, it may be due to বাচ্চাদের আরেকটা কথা হচ্ছে ওয়ার্ম ব্লাস, বাচ্চাদের ইন্টেস্টাইনের সাথে আরেকটা হচ্ছে ওয়ার্ম ব্লাস। ওয়ার্ম ব্লাস ইন্টেস্টাইনাল প্যাথোলজি না, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ওয়ার্ম ব্লাস ইট ইজ নট এ ইন্টেস্টাইনাল প্যাথোলজি, এটা হচ্ছে ইন্টারনোমিনাল যে কোনো প্যাথোলজি, ফরেন বডি অথবা ওয়ার্ম ব্লাস হতে পারে অবস্ট্রাকশন। তাহলে যদি বলি আমরা এখানে কমন কজ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হচ্ছে একটা হচ্ছে ব্যান্ডস এন্ড এডিশন, তারপর অবস্ট্রাক্টেড ইনগুইনাল হার্নিয়া, অবস্ট্রাক্টেড ইনগুইনাল আদার হার্নিয়া, অবস্ট্রাক্টেড হার্নিয়া, যেকোনো হার্নিয়া অবস্ট্রাকশন জন্য হতে পারে এখানে। আর হতে পারে ফরেন বডি ইন দ্য ইন্টেস্টাইন, ফরেন বডির ভিতরে ইট মে ফুড বোলাস হতে পারে অথবা ইট মে বি ওয়ার্ম বোলাস হতে পারে। আর যদি ওয়ালে কি হতে, ওয়ালে প্যাথোলজি ইন্টেস্টাইন ওয়ালে কি হতে পারে এখানে ইন্টেস্টাইনাল টিউবারকুলোসিস, ইন্টেস্টাইনাল টিউবারকুলোসিস, ইন্টেস্টাইনাল টিউবারকুলোসিস মে কজেস। স্যার এগুলা কি একুইটে পড়বে স্যার? টিউবারকুলোসিসটা আসলে ক্রনিক অবস্ট্রাকশন পড়ে এখানে, তার ফিচার আছে ইট মে বি প্রেজেন্ট একুইট, একুইট হতে পারে। অবস্ট্রাকশন ডেভেলপ কমপ্লিকেশন তোমার প্রেজেন্টেশনটা একুইটি হবে, একুইটি আমরা লিখবো, একুইটি লিখি, একুইটি প্রথমে লিখবো ফার্স্ট হচ্ছে তোমার ব্যান্ডস এন্ড এডিশন, অবস্ট্রাকটেড ইনগুইনাল হার্নিয়া, তারপরে আসবে তোমার এখানে ফরেন বডি ইন দ্য লুমেন, ইট মে বি এ ফুড বুলাস অর ওয়ার্ম বুলাস হতে পারে। আর একুইট থেকে ক্রনিক সাবএকুট অবস্ট্রাকশন, সেখানে কি হতে, একটা বলতে টিউবারকুলোসিস হতে পারে, তারপরে টিউমার। এছাড়াও হ্যাঁ ব্যান্ডস এন্ড এডিশন, ব্যান্ড কোন ব্যান্ড, অনেকগুলো ব্যান্ড ধরনের ডেভেলপ করে ইন্টেস্টাইন, সাম ইন্টেস্টাইনাল কন্ডিশন মে ডেভেলপ সাম ব্যান্ডস, কনজেনিটাল ব্যান্ডও থাকতে পারে অর্থাৎ ডিউ টু রিকারেন্ট পেরিটোনাইটিস, যে কোনো কারণে পেরিটোনাইটিস হয় এই ইন্টেস্টাইনের ভিতরে অনেক সময় এডিশন ডেভেলপ করে, অথবা প্রিভিয়াস সার্জারি যদি থাকে, আগে সার্জারি হয়েছে, একটা ল্যাপারোটমি কোনো কারণ হয়েছে বা আগে একটা অ্যাপেন্ডিসেক্টমি হয়েছে, ওইখানে পরবর্তীতে যে কোনো কারণে এডিশন হয়ে আছে একটা লোপ অফ ইন্টেস্টাইন, যে কোনো কারণে ফার্স্ট নাম্বার ওয়ান কজ ইন্টেস্টাইন অবস্ট্রাকশন কনজেনিটাল অথবা ব্যান্ডস এন্ড এডিশন, bands and addition, it may congenital acquired, they can all bands and addition, it may due to recurrent peritonitis এখানে হতে পারে, পেরিটোনিয়াম হতে পারে এখানে, অথবা প্রিভিয়াস সার্জারি অন্য কারণে ব্যান্ডস এন্ড এডিশন হতে পারে এখানে। নাম্বার টু অবস্ট্রাক্টেড হার্নিয়া, যে কোনো হার্নিয়া যে অবস্ট্রাকশন হয় সেকেন্ড কজ। থার্ড কজ হচ্ছে লুমেনাল অবস্ট্রাকশন, লুমেন আইদার ডিউ টু ফুড ব্লাস হতে পারে অথবা ওয়ার্ম ব্লাস, হ্যাঁ অ্যাসকারিসের ওয়ার্ম ব্লাস, এটা অ্যাসকারিস ওয়ার্ম ব্লাস সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে চিলড্রেনের বেশি হয়। তারপর প্যাথোলজি ওয়ালের ভিতরে আমরা ইন্টেস্টিনাল টিউবারকুলোসিস ইউজুয়ালি ক্রনিক অবস্ট্রাকশন ডেভেলপ করে অথবা সাবএকুট থেকে একুটে চলে যেতে পারে। অর এরপরে লাস্ট হচ্ছে তিনটে ইন্টেস্টিনাল টিউমার ইনভার জেজোনাম এন্ড আইলাম, দুই ক্ষেত্রে হতে পারে এখানে টিউমার। কমনলি বিনাইন টিউমার এখানে হয়, জেজোনাম আইলাম বিনাইন হচ্ছে ইট মে বি অ্যাডিনোমা অর
হ্যাঁ জিস্ট গ্যাস্ট্রোইন্টেস্টিনাল টিউমার স্টোমাল টিউমার জিস্ট তাহলে স্মল কাট হবে টিউমার কমন জিস্ট জিআইএসটি জিস্ট জিস্ট ইট মে বি বিনাইন অর ম্যালিগন্যান্ট জিস্ট গ্যাস্ট্রোইন্টেস্টিনাল স্টোমাল টিউমার আর রিয়ারলি ইন্টেস্টিনাল আর কি হতে পারে ইন্টেস্টিনাল ম্যালিগন্যান্সি হতে পারে এখানে অ্যাডিনোকার্সিনোমা স্মল কাটে ভেরি ভেরি রিয়ার তাও হতে পারে টিউমার স্মল ইন্টেস্টিনাল টিউমার বলেই প্রথমে আমরা বলি সাধারণত কমনলি অ্যাডিনোমা বা পলিপ হয় স্মল পলিপ আর ইট মে জিস্ট গ্যাস্ট্রোইন্টেস্টিনাল স্টোমাল টিউমার এটা যে কমন স্মল কাটে আর রেয়ারলি কার্সিনোমা হতে পারে এখানে এছাড়াও স্মল কাটে আলাদা প্যাথোলজি হতে পারে স্মল কাটে আলসার হতে পারে হ্যাঁ কমনলি আলসার করতে ডিউ টু টাইফয়েড অর প্যারাটাইফয়েড এটা হ্যাঁ আলসার ডেভেলপ করতে স্মল কাটে কমনলি যে প্যাথোলজি গুলো হয় আমরা বলছি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে এখানে ডেভেলপ করতে পারে অর পেশেন্ট প্রেজেন্ট উইথ স্মল ইন্টেস্টাইনাল আলসার আর পারফোরেশন নিয়ে আসতে পারে স্মল কাট পারফোরেশন কমনলি কেন হয় টাইফয়েড আলসার পারফোরেশন আর টিউমারের মধ্যে বলছে মেইনলি বিনাইন টিউমার বেশি হয় এখানে বিনাইন টিউমার এডিনোমা হয় পলিপ হয় আরো হতে পারে লিওমায়োমা হতে পারে লাইপোমা হতে পারে গ্যাস্ট্রোস্টোমাল টিউমার হতে পারে আর ইট মে বি ম্যালিগন্যান্সি অ্যাডিনোকার্সিনোমা এতটুকু বুঝাইতে পারছি কোন কন্ডিশন গুলা what are eগুলো these are the some outline of the what are the common surgical condition of the small cut involving duodenum jejunum and ileum এখন এর ভিতরে কোনগুলো আছে পয়েন্টস উইল বি ডিসকাস আমরা কোনটা ডিসকাস করব এগুলো নিয়ে একটু আমরা আলোচনা ডিসকাস করলে আমরা ওই কমনলি তোমরা স্মল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন তোমরা অলরেডি তোমাদেরকে পড়ানো হয়েছে স্মল কাট অবস্ট্রাকশন জি না স্যার কারণ এই স্মল ইন্টেস্টাইনের উপর আপনার ক্লাসটাই স্যার স্মল ইন্টেস্টাইনের তাহলে আমরা there are some আমরা যদি স্মল কাট অবস্ট্রাকশন তাহলে আমরা পরে মেইনলি উই ডিসকাস অ্যাবাউট দ্য স্মল কাট অবস্ট্রাকশন ইট মে বি অ্যাকুট and it may be subacute or chronic obstruction the acute small cut obstruction cause গুলো আমরা বলছি already we find out what acute small intestinal obstruction we outline the common causes ভিতরে আবার ডিসকাস করি আর কমন কজ ও acute intestinal obstruction এটা যে bands and addition obstruction inguinal hernia or obstruction in the lumen এর জন্য অবস্থা যদি হয় কি কারণে তো it may due to food bolus or worm bolus মানে চিলড্রেনে হয় বেশি এখানে অ্যাডাল্টে আর বাচ্চাদের আলাদা বাচ্চাদের কন্ডিশন আলাদা নিওনেটের কন্ডিশন আলাদা এখন ডিসকাস করব না চিলড্রেনের ইন্টারসেপশন এটা আলাদা আমরা এখন ডিসকাস করব আমরা মেইনলি উই ডিসকাস স্মল কাট অবস্ট্রাকশন adult or it may due to their any malignancy tumor tumor may cause small cut obstruction benign হতে পারে malign হতে পারে or it may due to intestinal tuberculosis সাধারণত অবস্থাটা acute না হয় subacute অবস্থার বিষয় subacute obstruction so what are the cardinal feature of the small cut obstruction small cut obstruction হলে cardinal feature কি ফিচার নিয়ে একটা পেশেন্ট প্রেজেন্ট করবে so what are the cardinal feature of small cut obstruction কে বলতে পারবে কিনা কি pain vomiting distension constipation চারটা কথা আমরা সুন্দর করে বলি পেইন প্রথমে যখন একটা লুমিনাল অবস্ট্রাকশন হয় স্মল গাট ইজ এ লুমিনাল স্ট্রাকচার এন্ড ইটস প্রাইমারি ডিউটি অর প্রাইমারি ফাংশন হচ্ছে টু প্রপাল দা ফুডটাকে পাস করা ঠিক আছে ফুডটাকে পাস করা এন্ড ইটস মেজর পার্ট অফ দা ডাইজেশন কমপ্লিটলি স্মল গাটে শেষ হয়ে যায় অল দা মেজর পার্ট অফ ডাইজেশন এবং অলমোস্ট মোস্ট অফ দা অ্যাবজর্পশন স্মল গাটে জেজুনাম আইলিয়ামে এবং ডিওডামে অলমোস্ট অল ডাইজেশন এবং অ্যাবজর্পশন কমপ্লিট হয়ে যায় এক্সেপ্ট ভেরি ফিউ ওয়াটার এবং আদার কিছু ফিউ এলিমেন্টস অ্যাবজর্পশন হয় লার্জ গাটে স্মল গাটে একটা মেজর রুল আমাদের নিউট্রিশন পয়েন্ট মেইন কাজটা স্মল গাটে করে এখানে অলমোস্ট অল দ্য ডাইজেশন এবং অ্যাবজর্পশন গুলো কমপ্লিট হয়ে যায় এক্সেপ্ট ওয়াটারটা মেইন লার্জ গাটে অ্যাবজর্পশন তাহলে স্মল গাটে অনেকগুলো ফাংশন আছে এখানে এবং ফর দিস স্মল গাটে ইজ পেরিস্টালসিস হয় it is a causes peristalsis food materials ke ekhane propel kore peristalsis when if any causes obstruction jonno kono karone je obstruction hoy obstruction hole sathe food material je pass kore na pare পেশাজ এখানে আটকে যায় হল তাহলে কি হবে the proximal guard try to overcome this obstruction হলে সাথে সাথে proximal guardটা peristalsis বেড়ে যাবে এটাকে ওভারকাম করার চেষ্টা করবে so patient present with
হ্যাঁ ইন্টেস্টাইনাল কোলিক অ্যাবডোমিনাল পেন, কোলিক অ্যাবডোমিনাল পেন, এখানে কোলিক পেন, এই যে ইন্টেস্টাইনাল কোলিক বলি আমরা, কোলিক অ্যাবডোমিনাল পেন। যখনই স্মল গেটে অবস্ট্রাকশন হবে তখন প্রক্সিমাল সেগমেন্ট অফ দা small intestine try to overcome this obstruction by increasing the peristalsis, by increasing vigorous contraction. The patient present with abdominal pain. It is colic abdominal pain. Colic abdominal pain usually involved in the central abdomen or whole abdomen. The pain, colic pain. The pain টা কেমন হয়? পেন হচ্ছে colic pain হবে। হ্যাঁ intermittent spasmodic pain হবে এখানে পেন। আর যেহেতু colic pain হচ্ছে, কোলিকের জন্য as well as due to obstruction, দুটো কারণে পেশেন্ট মে ফিচার অফ ভমিটিং। তাহলে ভমিটিং, তাহলে ফার্স্ট নাম্বার 1 হচ্ছে পেন, কোলিক অ্যাবডোমিনাল পেন, নাম্বার 2 হচ্ছে ভমিটিং। ভমিটিং কেমন হচ্ছে? ভমিটিং ইউজুয়ালি ভমিটিং কেমন হয় এখানে? ইনিশিয়ালি দা ভমিটিং ইউজুয়ালি প্রজেক্টাইল ভমিটিং। জানি ভমিটিং কেমন হয়? প্রজেক্টাইল ভমিটিং। ইনিশিয়াল পার্ট অফ দ্য অবস্ট্রাকশন দা ভমিটিং ইজ প্রজেক্টাইল ইন নেচার। কোলিকের সাথে সাথে স্পাজম হয়ে হ্যাঁ অল স্পাজম অফ দা ডিউ টু autonomic, increase autonomic activity, increase parasympathetic activity, there will be vomiting, contraction, spasm or spasm, contraction of the whole small gut as well as the stomach causes vomiting. সুতরাং projectile vomiting হবে initially এখানে due to autonomic activity as well as food material are not able to passes below, দুটো কারণে vomiting হচ্ছে। initially projectile vomiting হবে এবং যখন লাস্টে যদি যখন প্যারালাইটিক অ্যারে ডেভেলপ করে তখন তো একটা এফর্টলেস ভমিটিং হয়। আদারওয়াইজ ইনিশিয়ালি দ্যাট প্রজেক্টাইল ভমিটিং, মানে পেন ভমিটিং, এরপরে লাস্টে গিয়ে এরপর ডিসটেনশন। সাথে সাথে যেহেতু এখানে কোনো ম্যাটেরিয়ালস ফুড এবং অল দা সিক্রেশন কিছুই পাস করতে পারছে না, পেশেন্ট ডেভেলপ অ্যাবডোমিনাল ডিসটেনশন এন্ড লাস্টে হচ্ছে কনস্টিপেশন। যেহেতু কোনো ফুড না পাচ্ছে আলটিমেটলি পেশেন্ট হ্যাভ এ ডেভেলপ অ্যাবসলিউট কনস্টিপেশন। তো চারটা কার্ডিনাল পয়েন্ট: পেন, ভমিটিং, ডিসটেনশন, অ্যাবডোমিনাল ডিসটেনশন এন্ড কনস্টিপেশন। দিস আর দ্য cardinal sign of the small gut obstruction. এই চারটা পাইতে এখানে পেন, ভমিটিং, ডিসটেনশন এন্ড কনস্টিপেশন। জাস্ট মাথায় রাখতে হবে পেনটা কেমন হচ্ছে, কোলিকি পেন কেন হয় তা বললাম। এখানে ডিসটেনশন, ভমিটিং কেমন, প্রজেক্টাইল ভমিটিং, ডিসটেনশন হচ্ছে হোল অ্যাবডোমিনাল ডিসটেনশন হচ্ছে এখানে, এবং কনস্টিপেশন। তো দিতে পারেন স্যার পেইনের এটা যদি আবার একটু বলতেন স্যার, কেন পেইন হইতেছে? হ্যাঁ পেনটা হচ্ছে এটা হচ্ছে পেনটা বলছে না, পেনটা হচ্ছে কোলিক অ্যাবডোমিনাল পেন। কোলিক মানে কি? হোয়াট ইজ কোলিক? কোলিক শব্দের মানে কি? লুমেনের ভিতরে হ্যাঁ কোলিক হচ্ছে যে কোলিক শব্দ মানে হচ্ছে এটা স্পাজমোটিক পেন, স্পাজম। এটা স্পাজমকে কোলিক বলি। কেন স্পাজম হবে এখানে? বিকজ স্মল গাট ইজ স্ট্রাকচার। যদি কোনো কারণে লুমিনাস হচ্ছে, হ্যালো স্যার এখন শোনা যায় স্যার? তাইলে কোলিক হচ্ছে স্পাজমোটিক পেন। কি হচ্ছে? লুমেনে যদি কোনো লুমিনাল স্ট্রাকচারে যদি কোনোখানে অবস্ট্রাকশন হয় তাহলে কি হবে? আমাদের নর্মাল ফিজিওলজি জন্য যে স্মল গাটে স্মুথ মাসল স্মল গাট, তাই না? স্মুথ মাসল এবং স্মল কাজ কি? এখানে কাজ হচ্ছে যে পেরিস্টালসিস ওয়েবটাকে প্রপাল করা, ফুডটাকে প্রপাল করা। এই স্মুথ কন্ট্রাকশনটা করে কে করে? হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম, প্যারাসিম্প্যাথেটিক, তাই না? মায়োন্টেরিক প্লাক্সাস, তাই তো? জি স্যার। হ্যাঁ, এখন অবস্থান হওয়ার পরে কি করবে? তখন করবে স্মুথের কন্ট্রাকশনটা বেড়ে যাবে, মানে অটোনমিক প্যারাসিম্পিক অ্যাক্টিভিটি ইনক্রিজ করবে রিফ্লেক্সলি টু ইনক্রিজ পেরিস্টালসিসটা বাড়াবে ইনক্রিজ স্মুথ কন্ট্রাকশনটা বাড়ায় দিবে টু ওভারকাম দ্য অবস্ট্রাকশন। বারবার আগে হয়তো পেরিস্টালসিস হয়তো মনে করো প্রতি মিনিটে 2টো বা 3টা, তাই না? বায়োসেনা দেখি না এরকম যে ওয়েবটা যাচ্ছে প্রতি মিনিটে 2টে 3টে ওয়েব যাচ্ছে, তখন হচ্ছে যে দেখা যাবে যে এটা বেড়ে যাচ্ছে প্রতি মিনিটে 20-30টা, এখানে প্রতি সেকেন্ডে একটা অবস্থা টু ওভারকাম দ্য অবস্থা। এই যে বারবার ভিগোরাস কন্ট্রাকশন, নরমালি হচ্ছে ভেরি স্লো কন্ট্রাকশন ছিল, এখানে কন্ট্রাকশনটা বেড়ে যাবে আসলে। ভিগোরাস কন্ট্রাকশন হবে টু ওভারকাম দিস অবস্ট্রাকশন। যখন এটা এই যে ভিগোরাস কন্ট্রাকশন মাসলকে স্পাজম করতেছে, এই জন্য পেনটা হচ্ছে কোলিক পেন ডিউ টু স্পাজম অফ দ্য স্মুথ মাসল। এই যে বারবার স্পাজমোটিক স্পাজম হচ্ছে, এই জন্য অ্যাবডোমিনে কোলিক পেন হচ্ছে টু ওভারকাম দিস অবস্ট্রাকশন। কথা বুঝছো এখানে? এবং সেই জন্য রিফ্লেক্সে ভমিটিং হয়। প্রথম ভমিটিং যেখানে ফুড ম্যাটেরিয়াল খুব বেশি জমা হয় না, প্রথম ভমিটিং কেন হচ্ছে? এটা হচ্ছে ফার্স্ট ভমিটিং হচ্ছে স্টোমাক যে কন্টেন্ট আছে এই অটোমেটিক বাড়ার জন্যই টোটাল স্টোমাক আন্ডারগো কন্ট্রাকশন। এই তোমার অটোমেটিক বাড়বে, শুধু তো স্মল গাটে পেরিস্টালসিস সব জায়গায়
stomach to undergo vigorous contraction causes vomiting, all stomach content বের হয়ে আসবে, পরে আস্তে 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 অবস্থানের জন্য এখানে ফুড ম্যাটেরিয়াল সিক্রেশন জমা হবে, ওগুলো বের হয়ে আসবে, causes vomiting. প্রথম ভমিটিং প্রজেক্টাইল হবে, প্রজেক্টাইল ডিউ টু রিফ্লেক্স পাইলোরেস্পাজম, রিফ্লেক্স পাইলোরেস্পাজম। এই অটোনমি অবস্থানের সাথে সাথে ভমিটিং যাওয়া হচ্ছে রিফ্লেক্স, একই সাথে হঠাৎ করে অটোনমিক রিফ্লেক্স বেড়ে গেলে টোটাল স্টোমাক আন্ডারগো কন্ট্রাকশন, স্টোমাকের কন্টেন্ট সবগুলো বের হয়ে যায়, এটা বলে রিফ্লেক্স পাইলোরোস্পাজম। এই যে কোনো কলিকে, শুধু স্মল কাট না, স্মল কাট অবস্ট্রাকশন বুঝলাম বা ফুড পাস করতে পারে, কিন্তু তোমার বিলিয়ারি অবস্ট্রাকশন বা ইউরেটারিক অবস্ট্রাকশন তখনও কিন্তু কি হয়, ভমিটিং হয়, ভমিটিং হয় না? বিলিয়ারি কোলিক, ইউরেটারিক কোলিক বা রেনাল কোলিক, ভমিটিং তখনও ভমিটিং হয়, একই। Yes, sir. The physiology is the same. যখনই কোনো লোমেন অবস্ট্রাকশন হয় তখনই অটোনমিক নার্ভাস সিস্টেম প্যারাসিম্যাটিক অ্যাক্টিভিটি সাডেনলি ইনক্রিজ করে। দিস ইনক্রিজ প্যারাসিম্যাটিক অ্যাক্টিভিটি কজেস কন্ট্রাকশন অফ দ্য অল দ্য স্মুথ মাসল, ভিসেরাল স্মুথ সবগুলো কন্ট্রাকশন হয়, অল ভিসেরাল স্মুথ মাসল গুলো আন্ডারগো ভিগোরাস কন্ট্রাকশন, একই সাথে স্টোমাকের মাসলও কন্ট্রাকশন হয়, তখন ভমিটিং হয়। বুঝতে পারছো? সুতরাং যে স্মল ইন্টেস্টাইনের অবস্থানের জন্য ভমিটিং হচ্ছে, একই সাথে তোমার ইউরেটারি অবস্ট্রাকশন, কিডনিতে পেলভিসে অবস্থান হইলো, ইউরেটারি অবস্থান হইলো, বমি হয় ইনিশিয়ালি কলিকের সাথে। যে কোনো কলিক হলে বমিটি হচ্ছে, বমিটা হচ্ছে ফিজিওলজি হচ্ছে রিফ্লেক্স পাইলোরেস্পাজম বা ডিউ টু ইনক্রিজ অটোনমিক বা ইনক্রিজ প্যারাসিম্যাটিক অ্যাক্টিভিটি। ক্লিয়ার? Yes, sir. তাহলে যে কোনো কলিকের বমিটি হচ্ছে রিফ্লেক্স পাইলোরেস্পাজম বা ইনক্রিজ প্যারাসিম্যাটিক অ্যাক্টিভিটি। এখানে ফুড ম্যাটেরিয়াল জমা হওয়ার জন্য বমিটি হচ্ছে, শেষের দিকে আস্তে আস্তে বমিটিং হচ্ছে ডিউ টু accumulation of the food material পাস করতে পারছে, কিন্তু প্রথম ভমিটিং গুলো আছে ডিউ টু রিফ্লেক্স বা ইনক্রিজ অটোনমিক অ্যাক্টিভিটি, রিফ্লেক্স পাইলোরেস্পাজম। তাইলে এই পেশেন্টের আমরা ক্লিনিক্যাল এক্সামিন কি পাবো? হাউ ইউ অ্যাসেস ক্লিনিক্যালি, তোমাদের রোগীটা আসার পর ক্লিনিক্যালি কি পাবা? হাউ ইউ অ্যাসেস এক্সামিন কি পাবা? ইনিশিয়ালি দেখে পরীক্ষা জিজ্ঞেস করে পরীক্ষাতে যে তুমি সার্জারি ওয়ার্ডে হওয়াটাতে অ্যাকুট অ্যাবডোমিনাল কন্ডিশন কি কি দেখছো, তো পরীক্ষা এই বাইবেতে অনেকে জিজ্ঞেস করছে, অনেকে সুন্দর করে গুছায় বলছে, অনেকে বলতে পারে নাই। তাহলে বললেই তো কটা কথা বলতে হবে, কি দেখছো তুমি অ্যাকুট অ্যাবডোমিনাল, বলো যে আমি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন রোগী দেখছি কিনা বা দেখছো কিনা, দেখলে রোগীটা কেমন ছিল, কিভাবে প্রেজেন্ট করছে। তো প্রেজেন্টটা তো বললাম, রোগী আসছে এবারে অ্যাকুট দা সিভিয়ার পেইন, তার এখানে কলিক অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসছে তার পেশেন্টের, তারপর তার পেশেন্টের কিছু তার ভমিটিং ছিল পেশেন্টের হিস্ট্রিতে এবং ডিস্টেনশন কনস্টিটিউশন। তুমি কি পাবা এক্সামিন করলে? তুমি কি পাবা? হোয়াট উইল ফাইন্ড ইন ইনস্পেকশন, বলে এক্সামিন কি পাবা? জেনারেল এক্সামিনেশন পেশেন্ট কি থাকে, জেনারেল পেশেন্টের যে বেশি ভমিটিং হয়, কি তার পেশেন্ট টেকিকার্ডিয়া থাকতে পারে, তাই না? ডিহাইড্রেশন থাকতে পারে পেশেন্ট, টেকিকার্ডিয়া থাকবে, ডিহাইড্রেশন থাকবে পেশেন্টের, ঠিক আছে? টক্সিক থাকতে পারে, অথবা পালস, র্যাপিড পালস থাকতে পারে এবং ব্লাড প্রেসার কম থাকতে পারে। জেনারেল এক্সামিনেশন পেশেন্ট মেবি ডিহাইড্রেটেড, দিস ইজ দ্য ফিচার। বাট অ্যাবডোমেনে কি বাবা? অ্যাবডোমেনে ইনস্পেকশন কি, ইনস্পেকশনে স্যার ডিস্টেনশন, ইনস্পেকশনে কি পাবে? এখানে অ্যাবডোমেন মে ডিস্টেন্ডেড অর দেয়ার মে বি ভিজিবল পেরিস্টালসিস, এটা যে ইনিশিয়াল পিরিয়ড শুরুর দিকে আসলে এই যে কলিক, যখন কলিকের দেখা যায়, কলিকের সাথে সাথে একটা ভিজিবল অ্যাবডোমিনাল পেরিস্টালসিস, একটু পর পর ভিজিবল পেরিস্টালসিস, অ্যাবডোমিনে একবার মুচড়ে সমস্ত গাটটা ভিজিবল দেখা যায়, ভিজিবল পেরিস্টালসিস। অ্যাবডোমিনাল ডিস্টেনশন অর দেয়ার মে বি ভিজিবল পেরিস্টালসিস, একটু লেট হলে শুধু ডিস্টেনশন থাকে এখানে। যখন আর্লি স্টেজে আসে তখন আর্লি স্টেজে কি থাকে? ভিজিবল পেরিস্টালসিস দেখা যায়, যে বেশি হওয়ার চেষ্টা করতেছে, পারতেছে না, এমনটা আবার একটু ডিস্টেন্সে থাকে। বাট যদি দেরি করে আসে তখন কি আস্তে আস্তে পেশেন্টের প্যারালাইটিক আইলেস ডেভেলপ করে, তখন হোল অ্যাবডোমেন বিকাম ডিস্টেন্ডেড। তাহলে অ্যাবডোমিনাল ডিস্টেনশন অর দেয়ার মে বি ভিজিবল পেরিস্টালসিস, এটা ইনস্পেকশনে। পালপেশনে কি বাবা? পালপেশনে কি? ইয়েস, অ্যাবডোমিনাল অ্যাবডোমিনাল ডিস্টেন্ডে থাকবে। পালপেশনে কি বা তুমি পালপেশনে যদি কোনো স্যার টেন্ডার, তাহলে এখানে কোনো লোকালাইজড টেন্ডার থাকতে পারে, হোল অ্যাবডোমেন মে বিকাম টেন্ডার, পুরো অ্যাবডোমেন টেন্ডার হতে পারে, যে পেরিটোনিয়াল ডেভেলপ করে টেন্ডার থাকতে পারে, ঠিক আছে? হোল অ্যাবডোমেন মে বি টেন্ডার, অথবা কোনো লোকালাইজড টেন্ডার থাকতে পারে, হোল অ্যাবডোমেন টেন্ডার। এন্ড যদি কোনো গ্রোথ থেকে, টিউমার থেকে, দেয়ার মে বি পালপেবল মাস পাইতে পারে। যেমন ইন্টারসেপশন, যদি বাচ্চাদের ইন্টারসেপশন হয়, এখানে কি, এখানে একটা পেরিয়াম্বিলিক্যাল মাস পাওয়া যায়, তাই না? ইফ ইট ইজ ডিউ টু আইলোসিক্যাল টিউবারকুলোসিস যদি হয়, তাহলে আইলিয়ামোসিক্যাল নিজের একটা মাস থাকতে পারে। ইফ ডিউ টু এনি ইন্টেস্টিনাল টিউমার, পালপেবল মাস থাকতে পারে, পালপেবল মাস। বুঝা গেছে? তাহলে মেইনলি পালপেশন তেমন কিছু পাওয়া যায় না, ডিস্টেন্ডে থাকে এখানে পালপেশনে। পারকাশন কি থাকে? পারকাশন নোটটা কেমন হবে এখানে?
মোস্টলি ডিস্টেনশন ইজ গ্যাসিয়াস ডিস্টেনশন, তাহলে পারকাশন নোট হবে টোটাল টিম্পেনিক হবে এখানে। স্যার হাইপাররেজোনেন্স হবে না স্যার? হাইপাররেজোনেন্স টিম্পেনিক হবে এখানে। হাইপাররেজোনেন্স সাধারণত চেস্ট হয়, টোটাল বাতাস, এখানে বাতাস থাকে এবং এয়ার থাকে, তাই না? বুঝতে পারছো? অ্যাবডোমেনে তো স্যার মানে টিম্পেনিক বলা হয়, রেজোনেন্ট বলা হয় না, বলা না, টিম্পেনিক বলা, টিম্পেনিক। কেন টিম্পেনিক বলা? এখানে একটা ফ্লুইড থাকে সাথে, কথা বলছি, টিম্পেনিক শব্দটা বলে, ফ্লুইড থাকে। স্যার গ্যাস ডিস্টেনশন হলে কি স্যার, অবস্ট্রাকশন হলে যদি স্যার ইয়া হয়, ডিস্টেনশন হয়, তাহলে তো স্যার শুধু গ্যাস কি গ্যাস থাকবে? শুধু গ্যাস থাকবে, ফ্লুইড থাকবে না এখানে। অ্যাসমোল ইন্টেস্টাইনে 9 লিটার ফ্লুইড ডেইলি সিক্রেশন হয়, তাই না? তাহলে এই ফ্লুইড যাবে কোথায়? কিছু বমি হয়ে বেরোয় আসবে, কিছু অ্যাকুমুলেট হয়ে, বুঝতে পারছো? এয়ার ফ্লুইড থাকবে, যেমন টিম্পেনিক, এয়ার ফ্লুইড থাকবে টিম্পেনিক, তাই না? একটা টিম্পেনিক শব্দ কোত্থেকে আছে টিম্পেনিক? যেমন একটা যদি জার যদি টিম্পেনিক শব্দ, একটা জারের ভিতরে অর্ধেক পানি থাকলে যখন যে সাউন্ডটা, যে টিম্পেনিক সাউন্ড হয়, বাতাস, এয়ারের ফ্লুইড, এখান থেকে টিম্পেনিক শব্দটা আসছে, টিম্পেনিক। ঠিক আছে, পারকাশন। তারপরে কি অস্কালটেশন, ভেরি ইম্পর্টেন্ট এখানে। অস্কালটেশন, এখানে দুটো পানি ভেরি ইম্পর্টেন্ট। অস্কালটেশনে ইনিশিয়াল স্টেজ কি থাকবে? ইনিশিয়াল স্টেজ কি থাকবে এখানে? প্রেজেন্টে ইনক্রিজ, বাউল সাউন্ড বেড়ে যাবে ইনিশিয়াল স্টেজ। ভেরি আর্লি স্টেজ অফ দ্য অবস্ট্রাকশন দেয়ার উইল বি হাইপার পেরিস্টালসিস। অস্কালটেশন বাউল সাউন্ড মানে ইনক্রিজ, ইনক্রিজ পেয়েছে, ইনক্রিজ বাউল সাউন্ড। ওই যে বললাম যে কলিকের সাথে তার পেরিস্টালসিস একটু বেড়ে যাবে, বেড়ে যে চেষ্টা করে টু ওভারকাম দ্য অবস্ট্রাকশন, বাউল সাউন্ড ইনক্রিজ থাকবে। বাট লেটার শেষের দিকে কি হবে? শেষের দিকে কি বাউল সাউন্ড মে বি অ্যাবসেন্ট, প্যারালিটিক আইলিয়াস। তাহলে ইন্টারনাল অবস্ট্রাকশনে, অস্কালটেশনে দেয়ার দ্য আর্লি স্টেজ দেয়ার উইল বি ইনক্রিজ, বাউল সাউন্ড বা পেরিস্টাল, ইনক্রিজ বাউল সাউন্ড বেড়ে যাবে এখানে। এখানে একটু গুড়গুড় গুড়গুড় শব্দ একটু পর পাবা এখানে, ঠিক আছে? বাউল সাউন্ড সাধারণত আমরা দেখি কোন জায়গাতে? আমরা সাধারণত বাউল সাউন্ড আইলাসিক্যাল ভালভ দেখুন, তোমার এখানে হোল অ্যাবডোমেন, এই যে আইলাসিক্যাল ভালভ অবজার্ভ করি, এখানে দেখুন জায়গায় ধরলে দেখা যাবে ইনিশিয়াল স্টেজ যখন কলিক থাকে তখন যে বাউল সাউন্ড ইনক্রিজ, হাইপার পেরিস্টালসিস, তাই না? ইনক্রিজ বাউল সাউন্ড। নরমালি কত বাউল সাউন্ড কয়টা থাকে? আমরা ইজিলি কাউন্ট করি এটা। ইনক্রিজ বলবো কখন আমরা? নরমালি কয়টাতে পার মিনিটে কয়টা থাকে নরমালি? 2 to 3 2 to 3, 2 থেকে 3 বা 4টা, আমরা প্রতি মিনিটে পাই, তাই না? এভরি 10 থেকে 12 বা 15 সেকেন্ড পরে আমরা একটা বাউল সাউন্ড পেতে পারি, ঠিক আছে? পেজটা ওয়েভ পাস করে, একটা ওয়েভ এখানে পাস করে গেল, কিন্তু এখানে দেখো মনে হচ্ছে যে এভরি সেকেন্ডেই পাচ্ছি এখানে, বা এভরি 2 to 3 সেকেন্ডে পাচ্ছি এখানে। হ্যাঁ, অনেক বেশি থাকবে কলিং, ধরতে থাকে, মানে পরে কয়েক সেকেন্ড পর ধরবে, কথা বুঝছো? এই জন্য ইনিশিয়ালি দেয়ার উইল ইনক্রিজ বাউল সাউন্ড, বা লেটার পার্ট শেষের দিকে যখন কেউ আলটিমেট হোল অ্যাবডোমিনাল ডিস্টেন্ডেড, তখন বা প্যারালাইটিক আইলেস ডেভেলপ করে শেষের দিকে, তাই না? প্যারালাইটিক আইলেস 12-14 গুণে গেলে তখন আলটিমেটলি দ্য গার্ড বিকাম ফ্যাটিক, পাতলা হয়ে যায় প্যারালাইটিক আইলেস, তখন এটা পারেন অবস্ট্রাকশন, টোটাল অবস্ট্রাকশন, তখন আমরা বাউল সাউন্ড অ্যাবসেন্ট পাবো, অ্যাবসেন্ট বাউল সাউন্ড। বাউল সাউন্ড ইম্পর্টেন্ট, ইনিশিয়ালি দেয়ার উইল বি হাইপার ইনক্রিজ বাউল সাউন্ড, বাট gradually patient may develop paralytic ileus. In that condition there may be absent bowel sound, থাকবে না, ঠিক আছে? তাহলে হোয়াট ইনভেস্টিগেশন কি পরীক্ষা করে এই রোগীর জন্য আমরা? আর ডিআরই একটা কথা, ডিআরই যে অ্যাবসলিউট ডিআরই করলে আমরা অনেক সময় রেকটামে যদি ইউজুয়ালি এমটি পাবো, যেহেতু কোনো ফুড বা পাসের রেকটামে কোনো স্টুল থাকবে না ডিআরই করলে। এটা হচ্ছে অ্যানাদার কার্ডিনাল সাইন, আমরা সাইন যে আমরা অবস্থান কনফার্ম করব। ডিআরই করলে রেকটাম মে বি এমটি, ডিআরই করলে রেকটাম মে বি এমটি, ঠিক আছে? কি পরীক্ষা ওরা কুইক, আমরা ইনভেস্টিগেশন গুলো বলি, নেক্সট ক্লাস আর্টিকেল লাগবে আমাদের কন্টিনিউ করব। স্যার এক্স-রে স্যার, ইনভেস্টিগেশন কি? হোয়াট ইনভেস্টিগেশন? হ্যালো, জি স্যার, এক্স-রে অফ হোল অ্যাবডোমেন। তাহলে প্রথমে এই যে Plane neck to the chest, erect posture, ইনক্লুডিং both the move diaphragm. কি পাবা এক্সরে, কি ফাইন্ডিং পাবা? Crescentic shadow. কিসিনেশন না, এখানে পাওয়া যায় মাল্টিপল gas fluid level. মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল, ঠিক আছে? মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল, এবং এটাকে বলে স্টেক অন কয়েন অ্যাপিয়ারেন্স, তাই না? অনেকগুলো পয়সা একটা ডাকলে যেরকম দেখা যায়, স্টেক অন কয়েন অ্যাপিয়ারেন্স, মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল, multiple gas stimulated bowel loops, air fluid level occupying the central part of the central part of the abdomen, multiple air fluid level occupying the central part of the abdomen, বুঝতে পারছো? Multiple air fluid level occupying the central part of the abdomen,
ক্লিয়ার? মাল্টিপল এয়ার ফ্লো সেন্টার পার্ট অফ দ্য অ্যাবডোমেন, ঠিক আছে? এটা হচ্ছে আমার দেখাই যাবে এখানে। এখানে কয়েকটা কথা আছে এখানে, যদি আমার দেখে যদি মনে করি যদি অবস্ট্রাকশন ইজ মোস্টলি ইনভলভিং দ্য ডিস্টাল আইলিয়াম এখানে এয়ারফুল লেভেল গার্ড দেখে বুঝতে পারবো আমরা, দ্য মিউকোসাল প্যাটার্ন দেখে যদি আইলিয়াম শো ইনভলভ হয় তাহলে আইলিয়ামটা ফিচারলেস থাকবে। আর জেজোনাম বুঝবো কি হবে এখানে, রেডিওলজিক্যাল জেজোনামে কি থাকবে এখানে, বলবিলি কনিমেন্টি দেখা যাবে, তাই না? বলবিলি সার্কুলার মিউকোসাল ফোল্ড দেখা যাবে, বুঝতে পারবো আমরা এক্সরে দেখে যে কোন লুপটা জেজোনাম, কোন লুপটা আইলিয়াম। মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল, ঠিক আছে? এরপর আমরা তো এক্সরে একটা এক্সরে দেখে মোটামুটি আমরা ডায়াগনোসিস আমরা রিচ করতে পারি, রেডিওলজিক্যাল ডায়াগনোসিস ক্লিনিক্যাল ফাইন্ডিং এর সাথে এক্সরে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। এইসব পেশেন্ট বমিনি আসছে, সব পেশেন্টকে আমরা করবো অবশ্যই এটা সেরাম ইলেক্ট্রোলাইট অবশ্যই করবো, সেরাম ইলেক্ট্রোলাইট। সুতরাং এনি পেজ তো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন দুটো পরীক্ষা মাস্ট, একটা হচ্ছে তোমার অবশ্যই একটা এক্সরে করতে হবে এবং সাথে সেরাম ইলেক্ট্রোলাইট, এবং দেন অ্যাজ ওয়েল এজ উই গো ফর দ্য আদার ইনভেস্টিগেশন অলসো, রাইট? যদি রেডিও ডায়াগনোসিস হয় তাহলে হোয়াট দ্য ইনিশিয়াল ম্যানেজমেন্ট কুইক আমরা আলাপ করি, আমাদের সময় প্রায় শেষ, আর 1 মিনিট 2 মিনিট আছে। আমি ইনিশিয়াল ম্যানেজমেন্ট আলাপ করি এবং আমাদের ট্রিটমেন্ট। ইনিশিয়াল ম্যানেজমেন্ট কি, এজ এ ইন্টার্নি যেমন করবা তোমরা, তখন তোমার কাজ কি, প্রথমে এই রোগী পাইলে গো ফর এট্রিট বেসিক্যালি তুমি একটা এক্সরে করলা, একটা ইলেক্ট্রোলাইট করলা, আদার ইনভেস্টিগেশন যেগুলো প্রপোজ করলা পেশেন্ট ফিটনেসের জন্য, হোয়াট ইজ ইনিশিয়াল ম্যানেজমেন্ট, কি করবা? পেশেন্টের পেইন আছে, বমি আছে, কি করবা? হোয়াট উইল ডু? Sir, energy physical pain. তাহলে প্রথম হচ্ছে So কয়টা nothing পয়েন্ট, for one will deter. নাথিং পাওয়ার। এখানে কয়টা পয়েন্টস আছে, 5টা পয়েন্ট খুব মনে রাখতে হবে। একটা যে পেশেন্ট ফুড নাথিং, কি বলে মুখে কিছু খাবে, নাথিং পার ওরালি করবে, একই এজ ওয়েল এজ একই সাথে নেজোগ্যাস্ট্রিক সাকশন, ভেরি ইম্পর্টেন্ট। আমি অ্যাবডোমিনাল ফুলে আছে, ইন্টেস্টাইন থেকে ডিকম্প্রেস করতে হবে, রেস্ট দিতে হবে, হ্যাঁ, নেজোগ্যাস্ট্রিক সাকশন। এরপর আমাকে পেশেন্টকে আইবি ফ্লুইড দিতে হবে এন্ড ইলেক্ট্রোলাইট, আমাকে ইলেক্ট্রোলাইট দেখে আইবি ফ্লুইড দিতে হবে এবং ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স থাকলে কারেক্ট করতে হবে, ঠিক আছে? এরপরে আমাকে দেখতে হবে হ্যাঁ তার পেইন যদি বেশি থাকে আমাকে আমরা ইনজেক্টিভ অ্যানালজেসিক দিব তাকে, এবং যদি কোনো লেট কেস হয় আমরা এক্সট্রা ইনজেক্টিভ অ্যান্টিবায়োটিক। তাহলে ফার্স্টে হচ্ছে তোমার পেশেন্টকে নাথিং পার ওরালি দিব, এখানে নেজোগ্যাস্ট্রিক সাকশন দিব, তারপর ইন্ট্রাভেনাস ফ্লুইড ইলেক্ট্রোলাইট দিব এখানে, তারপর দিব ইনজেক্টিভ অ্যানালজেসিক। সাধারণত কোন অ্যানালজেসিক দিব এখানে, অবশ্যই সব ক্ষেত্রে একটু অপিয়াট অ্যানালজেসিক দিব আমরা, নার্কোটিক অ্যানালজেসিক। এবং যেহেতু অবস্ট্রাকশন এবং লেট কেসে এখানে ব্যাকটেরিয়াল ট্রান্সলোকেশন আমরা প্রোফাইলেটিভ অ্যান্টিবায়োটিক দিব, ইনজেক্টিভ অ্যান্টিবায়োটিক দিয়ে এরপর মনিটর দ্য পেশেন্ট ভাইটালস, পেশেন্ট কেতরা করবো, কেতরা করে আমরা দেখবো তার পেশেন্ট ডিএনএ কারেক্ট হচ্ছে কিনা মনিটর করবো, এন্ড যদি তার অবস্থা রিলিফ না হয় এন্ড কুইকলি প্রিপেয়ার পেশেন্ট ফর সার্জারি, তাদের সার্জারির জন্য প্রিপেয়ার করতে হবে, এন্ড পেশেন্ট শুড বি আন্ডারওয়েন্ট ইমার্জেন্সি ল্যাপারোটমি করে অ্যাকর্ডিং টু দ্য কজ উই ডিল উইথ। তাহলে ইমিডিয়েট ম্যানেজমেন্ট এই কথা বলতে হয়, নাথিং পার ওরালি সাথে নেজোগ্যাস্ট্রিক সাকশন, হ্যাঁ, সাকশন দিয়ে অনেক সিক্রেশন গুলো বের করে নিয়ে আসতে হবে, যাতে ইন্টেস্টাইনকে রেস্ট দিতে হবে। দেন উই ইন্ট্রাভেনাস ফ্লুইড দিব এবং ইলেক্ট্রোলাইট দিব, এবং যেহেতু এখানে ইন্টেস্টাইনাল ডিস্টেনশন হলে ব্যাকটেরিয়া ট্রান্সলোকেশন পেরিটোনিয়াস ডেভেলপ করে আমরা ইনজেক্টিভ অ্যান্টিবায়োটিক দিব, এবং আমরা পেইন কোলিক যদি না কমে উই গিভ সাম নার্কোটিক অ্যানালজেসিক, এন্ড দেন যদি যার অবস্থা রিলিভ না হয় কনজারভেটিভ ম্যানেজমেন্ট উই প্রিপেয়ার অর রেডি দ্য পেশেন্ট ফর ইমার্জেন্সি ল্যাপারোটমি করে আমরা তখন উই গো ফর দ্য ডেফিনিটিভ সার্জারি। ওকে, আমাদের সময় শেষ, আমরা নেক্সট ক্লাসে একটু কন্টিনিউ করবো ইন্টেস্টাইনের দুই একটা কথা, কনিক অবস্ট্রাকশন, বাকি রোগের ইন্টেস্টাইনাল টিউবারকুলোসিস একটু আলাপ করবো, এরপর লাস্ট কাটে চলে যাবো। এনি কোয়েশ্চেন, আপনাদের এনি কোয়েশ্চেন, কোনো প্রশ্ন আছে তোমাদের? না স্যার। ওকে, থ্যাংক ইউ। তোমাদের পরের ক্লাসে সারা চলে আসছেন, আমরা শেষ করেছি। থ্যাংক ইউ। Assalamu alaikum, sir. আচ্ছা।